আসলে বলবো কি ভাই বাবাজিরা, আমি একটা বোকা, আপনাদের দিয়েছি ধোকা। আসলে আমার স্মরণই তো ছিল না। মুজিবর ভাইকে মঞ্চে আনতে হলে একটি মন্ত্র পাঠ করিতে হয় মা বোন, আর এই মন্ত্রটি পাঠ না করলে কিন্তু মুজিবর ভাই মঞ্চে আসে না। তো এই মন্ত্রটি শুধু আমি একা নই, আমার সাথে সাথে আপনাদেরকেও পাঠ করতে হবে। করবেন তো? করবেন? কন্তে মুজিবর আয়া রে, পাগল সবাই হলো রে, ও মুজিবর তাড়াতাড়ি আই রে, মুজিবর তাড়াতাড়ি আই রে, মুজিবর তাড়াতাড়ি আই রে, মুজিবর তাড়াতাড়ি আই রে। আমি আইছি। আমার প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম। আর সনাতনী ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার। অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে এক রাশ ফুলের শুভেচ্ছা। ভালো আছেন ভাই? এখনো আমার মনে হয় বাংলার শুভ নববর্ষের গন্ধ এখনো কাটে নাই না? আজকে কাটিয়ে যাবে। আজকে আমরা এমন একজন ব্যক্তির অনুষ্ঠান করতে এসেছি, আমাদের দেলোয়ার মেম্বার ভাই। আবার শুনলাম উনি প্যানেল চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই আমরা দেলোয়ার ভাইয়ের ভক্ত। দেলোয়ার ভাই অনেক জনপ্রিয় একজন মানুষ, আমাদের বড় ভাই। তো ইনশাল্লাহ আজকে এই আপনাদের সমস্যা কি গো? আপনারা শুনুন না, আমি 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 একটু কথা বলবো প্লিজ। আপনাদের কাছে জোড়হাত করে অনুরোধ করছি, আপনারা যদি মুজিবুর রহমানের অনুষ্ঠান দেখতে চান একটু চুপ থাকবেন। যদি কারোর সাথে কথা বলার দরকার হয় ইশারা করবেন, ভালো হবে, আমাদের সহযোগিতা করবেন। আর সামনের ভাইরা যদি দয়া করে মেহরবানি করে বসতে পারেন তো শুক্র, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানটা আমাদের শুধু দেলোয়ার মেম্বারের নয়, আপনাদের সবাই সব ভুল মানে তাহলে কি আপনারা স্বীকার করেছেন তো যে আপনারা কথা বলবেন না? হ্যাঁ, আপনারা কথা বললে আমি তো আমারটা ভুলে যাব, আর বেশি কষ্ট পাবে মা বোন, তাই না? আমি বুঝেছি শালার এই মই তো খানা খাতে গেলাম একবার, বুঝলেন? এই মই তো খানা খাতে চাইয়ে পাতা দেখছে তো দেখছেই দেখছেই, পাতা নিয়ে বসে আছি, ভাত দেখছে না দেখছেই না, খালি চাই ভাত কই। এবার ভাত আসলে গোস্ত দেয় না, ডাইল দেয় না, দই দেয় না, আমাদের ব্যাপারটা তাই না হয়। বেচারা অনেক কষ্ট করে আজকে মুজিবুর রহমানকে আপনাদের সম্মুখে হাজির করেছে। আপনাদের সহযোগিতা যদি দেলোয়ার মেম্বার পায়, আজকে মুজিবুর আসতে কালকে আজিবার আসবে, কিন্তু সহযোগিতা তো দরকার। আমি তো আপনাদের পক্ষের একজন ভাই, আমার বাড়ি তো বেশি দূরে না। আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কষ্ট পাচ্ছি এই জন্য আপনারা কথা, আরে শালার কাম রে, আর কি করছি? হ্যাঁ, আমার মা বোনের কষ্ট হবে তার জন্য। তবে যাই হোক, আমি এখানে আসার আগে আমি আজকে নিয়ত করছিলাম যে আজকে তো দেলোয়ার মেম্বার ভাইয়ের অনুষ্ঠান করতে যাচ্ছি, তো অনেকদিন পরে চৌগাছাতে যাচ্ছি। তা আজকে আমি চৌগাছা বাসীর জন্য ৮,০০০ গান নিয়ে আইছি। আমি আপনাদের ৮,০০০ গান শোনাবো, মা বোন আপনারাও শুনবেন ইনশাল্লাহ।